হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যাংলো স্যাক্সন যুগ থেকে কিছু প্রশ্ন করছি, উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটা একটা প্রোডাক্টিভ ডিসকাশন। নিজে পড়লে ততটা মনে থাকবে না, যখন কেউ জিজ্ঞেস করবে আর তুই না দেখে ওটা বলে দিতে পারবি, তবে গিয়ে বুঝতে পারবি যে হয়েছে পড়াটা। ঠিক আছে, আমাকে বলো অ্যাংলো স্যাক্সন যুগে কোন বিখ্যাত কবিতা সবদিকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে? বেওল। বিউল্পে কটা লাইন রয়েছে? 3182টা লাইন রয়েছে। বিউল্প কত সালে লেখা হয়েছে? 725 এডিতে। 725 এডিটা বলবি, অ্যানা ডোমিনি, আফটার ডেথ নয়, অ্যানা ডোমিনি এডি। ঠিক আছে, 725 এডিতে। অলরাইট, বিউল্প কবিতাতে বিউল্প একজন মহান যোদ্ধা, কিন্তু বিউল্প যে প্রথম রাক্ষসটাকে মারছে, সে রাক্ষসটার নাম কি? কি? গ্রিন্ডেল। গ্রিন্ডেলের মা আছে মেরিউল্ফ। কি নাম? মেরিউল্ফের আরো একটি নাম আছে, মেরিউল্ফেরই আরো একটি নাম আছে, সিউল্ফ। জোরে বলো, মনে থাকবে, জোরে বলবে, মনে থাকবে, সিউল্ফ। ঠিক আছে, কি বলা হয়? সিউল্ফ। এই যে বিউল্ফ যে গল্পটা আমরা পাই, বিউল্ফ গল্পে বিউল্ফকে বুড়ো বয়সে একটা রাক্ষসের সাথে লড়াই করতে হচ্ছে শেষ জীবনে, এবং বিউল্ফ মারা যাচ্ছে। সেই রাক্ষসটার নাম কি? ফায়ার ড্রাগন। ফায়ার ড্রাগন। ঠিক আছে, হ্যাঁ, বিউল্ফ, হ্যাঁ, সি ড্রাগনও বলছে কেউ কেউ, ঠিক বলেছো। ফায়ার ড্রাগন, এই ফায়ার ড্রাগনটা আগুন বের করতে পারতো, ওই যে নাম হয়েছে ফায়ার ড্রাগন। ফায়ার ড্রাগনটা যা হয় না হয় মরে গেল, বুঝলাম আমি। কিন্তু এই যে বিউল্ফ গল্পটা আমরা যদি রিড করি, বিউল্ফ একজন মহারাজাকে ডেন্সে সাহায্য করতে এসেছিল। সেই রাজাটার নাম কি? হ্রদগার। জোরে বল, হ্রদগার। আরেকবার বল, হ্রদগার। রাজাটার নাম কি? হ্রদগার। আচ্ছা, হ্রদগার একটা ভোজ খাওয়ার জন্য একটা মহল বানিয়েছিল সমুদ্রের পাশে। সেই মহলটার নাম কি? হেরট, হিয়রট নাকি? হেরট, হিয়রট, উচ্চারণগত ভুল হতে পারে, বাট হিয়রট। বুঝতে পারলে কিনা? এই যে হ্রদগার যে যে বিউল্ফের কাছ থেকে সাহায্য পেল, তোমরা জেনে রাখো হ্রদগারও একজন মহান যোদ্ধা ছিলেন, এবং হ্রদগার একবার বিউল্ফের বাবাকে সাহায্য করেছিল যখন হ্রদগার যুবক ছিল। হ্রদগার যখন যুবক ছিল, বুঝতে পারলে কিনা? এখন প্রশ্ন হচ্ছে বিউল্ফেই সেই কৃতজ্ঞতা মিটাতে এসছে আজ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানে আগেকার দিনের মানুষের ওই রকম ব্যাপার ছিল, তুই কিছু কারো প্রাণ বাঁচিয়ে দিলি, ও ঋণী হয়ে রইল, ও ঋণ মিটাবে একটা সময়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ও যদি না পারে, ওর ছেলে এসে মিটাবে, এইরকম ব্যাপার ছিল আগেকার দিনে। আচ্ছা, এই যে কবিতাটা আমরা পাই, এই কবিতাটা কি ধরনের কবিতা? এটাকে অনেকগুলো ক্যাটাগরি থেকে ফেলা যাবে। এটা প্রথম কথা হচ্ছে হিরোইক পোয়েম, এটা বীরত্বপূর্ণ কবিতা, কারণ বিউল্ফের হিরোইজম দেখতে পাই। 2 নম্বর, এটা একটা এলিজি, কারণ বিউল্ফ মরে যাচ্ছে শেষে, বুঝতে পারলে? তাই একটা দুঃখের কবিতাও বটে। এবং এটা একটা এপিকও, এপিক মানে মহাকাব্য। তবে মহাকাব্য বটে কিনা তা নিয়ে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, বুঝতে পারলে কিনা? এই নিয়ে বিস্তর জল ঘলে রয়েছে, এটা নিয়ে নোটসও করতে হবে আমাদের। এর পরের প্রশ্ন হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগে, অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হচ্ছে অ্যাংলো জাটেস স্যাক্সনদের নিয়ে। এই অ্যাংলো জাটেস স্যাক্সনরা কোন দেশ থেকে এসেছিল? জার্মানি। কোন দেশ থেকে এসেছিল? জার্মানি। জার্মানি থেকে এসেছিল। এরা হলো টিউটেনিক জাতি। এরা কি ছিল? টিউটেনিক জাতি। অ্যাংলো জাটেস স্যাক্সনের মধ্যে লড়াই করতে করতে কারা ডিলিটেড হয়ে গেছিল? জাটেস। স্যাক্সন মানে কি? সোর্ডম্যান। জোরে বলো, সোর্ডম্যান। অ্যাংলো মানে কি? হুকম্যান। অ্যাংলো মানে হুকম্যান। আচ্ছা আচ্ছা, শোনো, রোমানরা ইংল্যান্ডকে একটা সময় দখল করেছিল, কিন্তু কোন রোমান সম্রাট সব থেকে প্রথমে ইংল্যান্ডে এসছে? জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। কখন এসছিল? 55 বিসিতে, যীশু খ্রিস্টের জন্মের 55 বছর আগে, 55 বিসিতে। জুলিয়াস সিজারের পর কোন রোমান সম্রাট 40,000 সেনা নিয়ে আসে এবং পুরো ইংল্যান্ডকে দখল করেছিল? জেনারেল ক্লডিয়াস। জেনারেল ক্লডিয়াস। জেনারেল ক্লডিয়াস এসেছিলেন। আচ্ছা, আমরা যখন এগুলো পড়ি, একটা সাধু এসেছিল, একটা সাধু এসেছিল ইংল্যান্ডকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করার জন্য বা ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করার জন্য। সেই সাধুটার নাম কি? সেন্ট আগস্টাইন। সেন্ট আগস্টাইন। ভেরি গুড। একজন মহান রাজা যিনি 5টা বড় ট্রান্সলেশন ল্যাটিন থেকে ইংরেজিতে করেছিলেন, সেই মহান রাজা ট্রিটি অফ ওয়েডমোরও করেছিলেন। সেই মহান রাজাটার নাম কি? কিং আলফ্রেড।
ট্রিটি অফ ওয়েডমোর কাতে কাতে হয়েছিল? কিং অ্যালফ্রেড অ্যান্ড ডেনিস কিং। আচ্ছা, এই ডেনিস কিং নয়, ডেনিস ডাকাতের দল। ডেনিস কিং নয় কিন্তু, কিং অ্যালফ্রেড আর ডেনিস ডাকাতের দল। এই ডেনিস যে ডাকাতের দল ছিল, ডেনমার্ক থেকে আসা ডাকাতের দলরা, এরা নিজেদের একটা নাম দিয়েছিল। নামটা কি ছিল? দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। দ্য আর্মি যারা ছিল, এরা নামেই আর্মি ছিল, আসলে ডাকাত ছিল। বুঝতে পারলি? হ্যাঁ না না? এরা যে নিয়ম কানুন চালাতো, এটা কি বলা হতো? ডেন্স ল। এটা কি বলা হতো? ইংল্যান্ডে ডেন্স ল চলতো। ইংল্যান্ডে কি চলতো? ডেন্স ল চলতো। ইংল্যান্ডে কি চলতো? ডেন্স ল চলতো। আচ্ছা, আমরা এত শত জিনিস জানতে পারছি অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে, এত শত কিছু আমরা জানতে পারলাম। কোথা থেকে জানতে পারলাম? 4টা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে। সেই 4টা ম্যানুস্ক্রিপ্ট থেকে জানতে পেরেছি। ম্যানুস্ক্রিপ্টগুলোর নাম শোন: বিউল্ফ এমএস, জুনিয়াস এমএস, এক্সিটার বুক, ভার্সিলি বুক। কি কি বলো? 4টা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে। এই 4টা ম্যানুস্ক্রিপ্ট থেকে এত শত তথ্যগুলো আমরা পেয়েছি। 4টা ম্যানুস্ক্রিপ্ট কি কি? বিউল্ফ এমএস, জুনিয়াস এমএস, এক্সিটার বুক, ভার্সিলি বুক। ঠিক তো? ঠিক তো? দেখবি, এটা একটা মনে রাখার ট্রিক্স আছে। রনিত, তোকে দিয়ে ট্রিক্সটা বলছি, দেখ ভুলবি না তুই কোনোদিন। আসলে আগের বছর হয়েছিল ঘটনাটা তোর সাথেই, সেই জন্য তোর মনে থাকবে। রনিত, তোর মনে আছে বিউল বলে মুভি আছে কিন্তু বলিউডে, হলিউডের মুভি আছে, অ্যাঞ্জেলিনা জোলি নামক একটা বিরাট হিরোইন আছে, ও অ্যাক্টিংটা করেছে। বিউল বলে মুভি আছে, বুঝতে পারলি? মুভিটার নাম এই গল্পটাই দিয়েছে, কিন্তু একটু মডিফাই করে দিয়েছে। ওইটা আগের বছর পুরুলিয়ার সিনেমা হলে লেগেছিল, সত্যি জেনুইনলি লেগেছিল। মুভিটার নাম হচ্ছে বিউল, বুঝতে পারলি? এটা অ্যানিমেটেড মুভি, কিন্তু কিছুটা অ্যাডাল্ট টাইপের হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, বিউল মুভিটার নাম হচ্ছে বিউল। সেই মুভিটা যখন লেগেছিল, আমার মনে আছে, পরিষ্কার মনে আছে। রনিত কি করলো? রনিত তার একটা বান্ধবী হবে, হয়তো নাম ছিল জুনিয়াস। আমার সাথে দেখা হয়ে গেল বলে হঠাৎ করে দেখা হয়েছে পুরুলিয়াতে। রনিত জুনিয়াসকে নিয়ে ওই সিনেমা হলে যাচ্ছে, তখন বিউল মুভিটা দেখবার জন্য জুনিয়াসকে নিয়ে যাচ্ছে। আর হাতে দেখলাম বই আছে, টিউশনের নাম নিয়ে বার হয়েছে। বইটাকে দেখলাম ওই এক্সিটার বুক, বইটার নাম ছিল রে এক্সিটার বুক। দেখবি এক্সিটার বুক বলে একটা ফেমাস বই আছে, ওই বইটা ওর হাতে ছিল। আর তারপর মুভি তুমি বাইরে সোজা ওরা ঢুকলো একটা ভার্সিলি বলে রেস্টুরেন্ট আছে, দেখবি পুরুলিয়াতে, ও ভার্সিলি রেস্টুরেন্টে ঢুকলো। তাহলে রনিত, ঘটনাটা মনে পড়লো? তাহলে বল কি কি হলো, ব্যাপারটা বল। বিউল সিনেমা হলে ঢুকলো, বিউল সিনেমাটা চলছিল, রনিত ঢুকলো বিউল সিনেমা হল দেখতে, সাথে ওর গার্লফ্রেন্ড ছিল জুনিয়াস, হাতে ছিল এক্সিটার বই, আর কি ছিল? তারপর রেস্টুরেন্টে ঢুকলো, ভার্সিলি রেস্টুরেন্টে ঢুকলো। ব্যাস, 4টা ম্যানুস্ক্রিপ্টের নাম মুখস্থ। বলো মুখস্থ কি কি? জুনিয়াস গার্লফ্রেন্ড কাকে মনে পড়বে? ঠিক আছে, তাহলে জুনিয়াস বুক, এক্সিটার বুক, ভার্সিলি আর বিউল, নাকি? আচ্ছা, খেয়াল রাখবি, ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়? ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়? কিং অ্যালফ্রেডকে। চসের পরে কিং অ্যালফ্রেডকে, কিং অ্যালফ্রেড তারও আগে। ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়? কিং অ্যালফ্রেডকে। ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়? কিং অ্যালফ্রেডকে। কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিলেন ল্যাটিন থেকে ইংরেজিতে। সেই 5টা ট্রান্সলেশন একজন বলো। তুমি বলছো শুভমিতা, বলতেই হবে, না বললে হবে না। বলো বলো বলো। একটা হচ্ছে কিং অ্যালফ্রেড, যেটা ট্রান্সলেট করছেন প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ওরিসাস, বেদেশ, এবং কি বেদেশ। দেখো, সরি, একটু আবার প্রথম থেকে বলছি। কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিলেন। প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, পোপ গ্রেগরি লেখা প্যাস্টোরাল কেয়ার, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওরিসাসে লেখা, বেদের সিলেস্টিয়াল হিস্ট্রি, আর 4 নম্বর হচ্ছে কনসোলেশন অফ ফিলসফি অফ বোয়েথিয়াস, আর সলিলোকি বা সেন্ট অ্যাগস্টাইন। এই 5টা তোমাকে একদম ঝড়ের মতো মুখস্থ করে দিতে হবে। এটা বড় নোটসেও কাজে লাগবে আর শর্ট কোয়েশ্চেনেও কাজে লাগবে। দিস ইজ ড্যাম ইম্পর্টেন্ট গাইজ, ইউ হ্যাভ টু গেট ইট রেডি। এটাকে রেডি করবে সবাই। আচ্ছা, ভাগ্যের ইংরাজি ফেট, কিন্তু অ্যাংলো সেকশনরা এটাকে কি বলতো? রেড বলতো, WYRD, ওয়েড, WYRD এটা বলতো। অলরাইট, দ্যাটস গুড। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের যে হিরোইক পোয়েমগুলো রয়েছে সেগুলোর নাম বলো। কাম অন।
অ্যাংলো স্যাক্সন যুগের যে হিরোইক পোয়েম, হিরোইক মানে যুদ্ধ হবে, ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ব্রুনানবার্গে লড়াই হয়েছিল, দ্য ব্যাটেল অফ মেন্ডন, ফাইট অ্যাট ফিন্সবার্গ, বুঝতে পারলে? এই সমস্ত নাম থাকবে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে কিছু ধর্মের কবিতা লেখা হয়েছিল, সেগুলোর নাম বলো। দ্য জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, খ্রিস্ট অ্যান্ড স্যাটান, দ্য ফলস অফ অ্যাপোস্টেলস, জুলিয়ানা, এইগুলো, দ্য ড্রিম অফ দ্য রুড, এই সমস্ত, এগুলো হচ্ছে ধর্মের কবিতা। আচ্ছা, এই যুগে কিছু দুঃখের কবিতাও লেখা হয়েছিল, নামগুলো বল। দ্য ওয়াইফ অফ, না দাঁড়া, দুঃখের কবিতাগুলো শোন। হাজব্যান্ডস মেসেজ, দ্য রুইন, ওয়াইফস কমপ্লেন, উল প্ল্যানেট ওয়াচার, বুঝতে পারলে? এই সমস্ত দুঃখের কবিতা লেখা হয়েছিল। আচ্ছা, একটা সাল বলছি, মনে রাখবি সালটা, 1066, খেয়াল রাখবি, নামটা মনে রাখবি, 1066 সালটা। এই সালে অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হচ্ছে, 1066। এই যুগে অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে যাচ্ছে এবং একটা নতুন যুগ শুরু হচ্ছে, অ্যাংলো নরম্যান যুগ। অ্যাংলো স্যাক্সনদের যে শেষ রাজা ছিল কিং হ্যারোল্ড, অ্যাংলো স্যাক্সনদের যে শেষ রাজা ছিল কিং হ্যারোল্ড, মহান রাজা ছিলেন, দারুণ লড়াই করেছিলেন, বাট দ্য ফেট অফ দ্য লাক ওয়াজ ইন দ্য নর্ম্যান সাইড। সেদিন ফ্রান্সের লোকের সাথে ছিল, সেই জন্য সেই যুদ্ধ হেরে যায় এবং ফ্রান্সের লোক এরপরে ঢুকে যাবে, নিয়ে যুগটা হবে অ্যাংলো নরম্যান যুগ। অ্যাংলো নরম্যান যুগ শুরু হবে, বুঝতে পারলে কিনা? আচ্ছা, খেয়াল রাখবে, প্রশ্ন হচ্ছে দ্য রুইন বলে একটা কবিতা আছে, প্রশ্ন হচ্ছে দ্য রুইন বলে একটা কবিতা আছে, বুঝতে পারলে? একটা কবিতা আছে, সেই কবিতাতে দ্য রুইন বলে একটা কবিতা আছে, সেই কবিতার মুখ্য আলোচ্য বিষয় কি? একবার বলবো, মনে থেকে যাবে, শোন ভালো করে। দ্য রুইন হলো একটা সম্ভ্রান্ত শহর ছিল, সেই শহরটার নাম ছিল বাথ। বাথ নগরী বিশাল উন্নত ছিল, দারুণ ছিল, কিন্তু একটা সময় বাথ নগরীর অধঃপতন হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় নগরীটা। কবি ওই ধ্বংস হওয়ার পর আরেকবার এলেন, একবার যখন সমৃদ্ধ ছিল শহরটা তখন এসেছিলেন, আর তারপর ধ্বংস হয়ে যাওয়ার পর এসেছিলেন। তখন শহরটাকে দেখে কবির অনেক দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, এবং তিনি কাঁদতে কাঁদতে এই কবিতা লিখেছিলেন দ্য রুইন। দ্য রুইন মানে ধ্বংসস্তূপ, বাথ নগরীর ধ্বংসস্তূপের কথা বলা হচ্ছে, বলে বুঝতে পারলে কিনা? এইটা হলো দ্য রুইন, নিশ্চয় ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে হাজব্যান্ডস মেসেজ, সংক্ষেপে বলছি, মনে থাকবে তোর, সংক্ষেপে বলছি, আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু মনে থাকবে। হাজব্যান্ডস মেসেজ ফার্স্ট টাইম শুনছিস তোরা এটা? হাজব্যান্ড মেসেজ কি? যে হাজব্যান্ড আছে, বিয়ে করার পর ও আজ সমুদ্র যাত্রায় বার হয়ে গেছে এবং সমুদ্র যাত্রায় মাঝ সমুদ্রে নিজের স্ত্রীকে মিস করছে, বুঝতে পারলি? তখন তো মোবাইলের যুগ ছিল না যে একবার কথা বলে নি, বা ভিডিও কলিংয়ের যুগ ছিল না। তাহলে কি করছিল? কাঠ নিচ্ছিল, কাঠের টুকরো নিচ্ছিল, আর ছুরি থাকেই ওদের কাছে, নাবিক, ছুরিতে লিখছিল নামটা, আই লাভ ইউ, আরও মেসেজ লিখছিল আর ছেড়ে দিচ্ছিল জলে, যদি পৌঁছে যায় আমার স্ত্রীর কাছে, জলে ভাসিয়ে দিচ্ছিল। মানে কতটা অপটিমিস্টিক ভাব, লেভেলের অপটিমিস্টিক, বুঝতে পারলি? তুই মানে সেই তুইও করতে পারিস, সেই দেখবি প্রচণ্ড জল হচ্ছে, ড্রেনে ড্রেনে জল যাচ্ছে, তো একটা নৌকা বানিয়ে ছেড়ে দিলি, যদি পৌঁছে যায়, ঠিক আছে? তোর নৌকাটা তাও পৌঁছে যাবে, সমুদ্রের কাঠটা পৌঁছাবে না। সমুদ্রে তুই ভাবনা একটা কাঠের টুকরো ওইখানে ছাড়ছে, রাইট? তো তোর তো তাহলে বিরাটই চান্স আছে ওখানে। যদি 1% চান্স আছে পৌঁছানো, তাহলে তো 99% চান্স আছে ড্রেনে ড্রেনে পৌঁছে যাবে। অলরাইট, নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, এই যে কবিতাটা, এটা হচ্ছে হাজব্যান্ডস মেসেজ। হাজব্যান্ড কাঠে মেসেজ পাঠাচ্ছে, লিখে লিখে, সমুদ্র যাত্রায় আছে, জলে ভাসিয়ে দিচ্ছে, আরেক টুকরো কাঠ, নাম লিখলো নিজের স্ত্রীর, লাভ চিহ্ন দিল, কিছু মেসেজ দিল, পাঠিয়ে দিল, যদি খুঁজে পাও জেনে রাখো আমি বেঁচে আছি, ঠিক আছে, এমনি করে করে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে হাজব্যান্ডস মেসেজ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবারে আছে ওয়াইফস কমপ্লেন। হাজব্যান্ড মেসেজ দিতে তো ওয়াইফ কমপ্লেন করবে না, ওয়াইফস কমপ্লেন, এটা অন্য কিন্তু স্ত্রী। অন্য স্ত্রী কি? এই এখানে স্ত্রীটা ঘরে আছে, তার হাজব্যান্ড ব্যবসা বাণিজ্য করতে গেছে, তার রিলেটিভসরা স্ত্রীটাকে বের করে দিয়েছে ঘর থেকে, ও কাঁদতে কাঁদতে যাচ্ছে এবং বলছে তুমি কখন ফিরে আসবে, তোমার অনুপস্থিত আমার এই হাল হচ্ছে, দুর্দশা হচ্ছে, এই কান্নাকাটি গল্প পাবি ওয়াইফস কমপ্লেন্টে, বুঝতে পারলি কিনা? এইটা। আরেকটা হচ্ছে দ্য রুইন, বললাম দুঃখের কবিতা, তিনটাই দুঃখের কবিতা বলছি। আরেকটা আছে উল প্ল্যানেট ওয়াচার, এটা আবার লাভ ট্রায়াঙ্গেলের গল্প। তুই ভাব, প্রাচীনকালে মানুষ সভ্য হতে শিখেছে, তাও লাভ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ম্যাডাম ভাবছে যে এই যুগে মানা যায়, ঠিক আছে, 2024-এ মানা যায়, ফোন,
কম্পিউটার লাভ ট্রায়াঙ্গেল করবে, মানুষ ঠিকঠাক সোজা পথে না গিয়ে আঁকা বাঁকা পথে যাবে, ঠিক আছে, হতে পারে না। আরে সে যুগেও ছিল, মানে এটা কিছু নতুন টেন্ডেন্সি নয়, লাভ ট্রায়াঙ্গেল সে যুগে ছিল। ঘটনা হচ্ছে এইরকম, একটা মেয়ে আছে, মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে, ও ভালোবাসতো, তারপর কোনো কারণবশত তার বিয়ে হয়ে যাচ্ছে অন্য একটা ছেলের সাথে, কোনো একটা কারণবশত, রাইট? এবার সেই বয়ফ্রেন্ডটা গায়েব হয়ে দিচ্ছে কিছুদিনের জন্য, ঠিক আছে, সে এবার মেয়েটা এবারে আস্তে আস্তে তার হাজব্যান্ডকে ভালোবাসতে শুরু করছে, বুঝতে পারলি কি না? হাজব্যান্ডকে ভালোবাসতে শুরু করে দিল, এবং অনেক দিন পর ওই ছেলেটা আবার এন্ট্রি করছে, বয়ফ্রেন্ডটা। এবার তখন মেয়েটা দুদিকেরই হয়ে যাচ্ছে, আমি উল্ফকে ভালোবাসবো নাকি এডওয়াচারকে ভালোবাসবো, বুঝতে পারলি? তাহলে লাভ ট্রায়াঙ্গেল, বুঝতে পারলি কি না? এই গল্পটা রয়েছে উল্ফ অ্যান্ড এডওয়াচারে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এইটা হলো আরেকটা দুঃখের কবিতা, বুঝতে পারলে? আচ্ছা, যদি ফাইট অ্যাট ফিন্সবার্গের কথা বলি, খেয়াল রাখবে জায়গাটার নাম ফিন্সবার্গ, ফাইট মানে লড়াই, অ্যাট ফিন্সবার্গ, ফিন্সবার্গে লড়াইটা হয়েছিল, সেই জন্য নামটা হচ্ছে ফাইট অ্যাট ফিন্সবার্গ। দ্য ব্যাটল অফ মিল্ডন, জায়গাটার নাম মেলডন, ওখানে লড়াই হয়েছিল এবং সেই জন্য নাম দেওয়া হচ্ছে ব্যাটল অফ মেলডন। বলে বুঝতে পারলে কিনা? এইরকম করে তোমাকে মনে রাখতে হবে, ট্রিক্স ব্যবহার করতে হবে, যেটার দ্বারা তোমাকে মনে রাখতে হবে বিষয়গুলো। যে কটা বললাম বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? কারো অসুবিধা আছে তো বল। রোমান জেনারেল কত সালে, রোমান জেনারেল ক্লডিয়াস কত সালে ইংল্যান্ড জয়লাভ করছে? 43 বিসি। কত সালে? 43 বিসি। এগুলো তোমাকে মনে রাখতে হচ্ছে। আলোচনা প্রায় হয়ে গেছে, আর একটা দুটো প্রশ্ন করছি, উত্তর দিয়ে দে আমাকে। অ্যাংলো স্যাক্সন যুগের দুজন কবির নাম বলে দে আমাকে। অ্যাংলো স্যাক্সন যুগের দুজন কবির নাম বলো। আরে ক্যান্ডিম্যান বললাম না, কিডমন আর সিনিউল, কিডমন আর সিনিউল। আর একজন প্রোজ রাইটারের নাম বলে দে। কিং অ্যালফ্রেড আর উলস্টান, অ্যালফ্রেক, এই তো বলে দিলে একটা।